হুজুর, প্রায় নেগেটিভ চিন্তা আমার মাথায় আসে, প্রায় সময় আমার মাথায় বাজে চিন্তা চলে আসে, আমি না চাইলেও চলে আসে। এই ক্ষেত্রে আমার করণীয় কি রয়েছে? আমি পজিটিভ থাকতে পারি কেমন করে? কিছু আমল বললে ভালো হয়। এটা আমাদের অনেক কিছু সমস্যা, নেগেটিভ চিন্তা, অলওয়েজ নেগেটিভ চিন্তা। কিছু হওয়ার আগেই আমরা নেগেটিভ ভেবে বসে থাকি। বিশেষ করে দেখবেন আমাদের বাবা মায়ের মাঝে এই টেন্ডেন্সিটা আছে, খুব বেশি নেগেটিভ চিন্তা তারা করে। কোথাও গেলে নেগেটিভ চিন্তা, কিছু করলে নেগেটিভ চিন্তা, আরে মানুষ কি বলবে, অমুক কি বলবে, কি হয়ে যাবে, অলওয়েজ একটা নেগেটিভ চিন্তা মানুষের মধ্যে কাজ করে। এবং মাথায় রাখবেন, যার মনে নেগেটিভ চিন্তা দিয়ে ভরা সে জীবনে ইতিহাস করতে পারে না। আর যার মনে পজিটিভ চিন্তা আছে সে হাজার বাধাকে অতিক্রম করে একদিন ইতিহাস করে দেখায় দেয়। ঠিক কিনা বলেন সবাই আপনারা? তো আসুন আমরা জানি, ভাই যে প্রশ্ন করেছেন পজিটিভ হওয়ার জন্য আমরা কি আমল করতে পারি। প্রথম আমল আমি শিখাই দেব, বেশি বেশি জিকির করা। একবার সবাই মিলে যারা আছেন পড়েন তো সুবহানাল্লাহ, পড়েন আলহামদুলিল্লাহ, পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, পড়েন সবাই আল্লাহু আকবার। এই যে জিকির, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, জিকির হচ্ছে এমন একটা জিনিস যা আপনার অন্তরকে প্রশান্ত করে দিবে, আপনার অন্তরকে শান্তি দিয়ে ভরে দিবে। আপনি মানসিক শান্তি খুঁজে পাবেন, অন্তরের শান্তি খুঁজে পাবেন। যার অন্তরটা শান্ত থাকে সে স্থির থাকে, আর যে স্থির থাকে সে পজিটিভ থাকে। আর যে অস্থির হয়ে যায়, অশান্ত হয়ে যায়, সে কখনো নেগেটিভ চিন্তা ছাড়া পজিটিভ চিন্তা করতে পারে না। ঠিক কিনা বলেন সবাই আপনারা? অতএব যদি পজিটিভ থাকতে চান, অলওয়েজ ডু জিকির, অলওয়েজ ট্রাই টু সে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। যত বেশি জিকির তত বেশি শান্তি, যত বেশি শান্তি তত বেশি মনটা স্থির, আর যত বেশি মনটা স্থির তত আপনার চিন্তা হবে পজিটিভ চিন্তা। ঠিক কিনা বলেন সবাই আপনারা? 2 নম্বর আমলটা হচ্ছে বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন, বেশি বেশি কোরআন পড়বেন। যত কোরআন তেলাওয়াত করবেন দেখবেন আপনার মনটা আস্তে আস্তে পরিশুদ্ধ হবে, আপনার আত্মার পরিশুদ্ধি হবে, আপনার ভেতরে ঈমানের জাগরণ হবে, আপনার চিন্তা পজিটিভ হতে বেশি এটা হেল্প করবে। 3 নাম্বার, যদি আপনি পজিটিভ হতে চান, সবচেয়ে বড় আমলটা হচ্ছে আল্লাহর প্রতি তাওয়াক্কুল তথা বিশ্বাস উপস্থাপন করতে হবে। তো আপনি যদি এটা করতে পারেন যে আল্লাহর উপরে আপনার পরিপূর্ণ বিশ্বাস রয়েছে, ভরসা আছে, তাওয়াক্কুল রয়েছে, দেখবেন দুনিয়ার হাজার নেগেটিভ চিন্তা আসুক, কোন নেগেটিভ চিন্তা আপনাকে পজিটিভ হওয়ার থেকে বাধা দিতে পারবে না। ঠিক কিনা বলেন সবাই? মনে করেন আমার জীবনে একটা কষ্ট আসছে, মনে হচ্ছে পুরো জীবনটা ধ্বংস হয়ে গেল, নষ্ট হয়ে গেল, বাট আমি বলতেছি আল্লাহ ভরসা। আল্লাহ ভরসা মানে কি? আরে যাই হয়ে যাক আল্লাহ আমাকে সলিউশন দিবে, আরে যাই হয়ে যাক আল্লাহ আমাকে বাঁচাবে, আরে যাই হয়ে যাক আল্লাহ আমাকে ধ্বংস করবে না। এটা হচ্ছে পজিটিভ চিন্তা। তো যেই বান্দা আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে পারে সে কখনোই নেগেটিভ চিন্তা করতে পারে। সর্বশেষ আমি আমার ভাইকে বলবো, যে ভাই প্রশ্ন করেছেন, শুকর গুজার হওয়ার চেষ্টা করেন। যা পেয়েছেন তাতেই আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি দিয়েছো, আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি কেড়ে নিয়েছো, আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি আগামীতে দিবা, আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি কখনোই দিবা না, আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি চোখ দিয়েছো, আলহামদুলিল্লাহ। নাক দিয়েছো, আলহামদুলিল্লাহ। ঘুম থেকে উঠবেন, পড়বেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি আমার ঘুম থেকে আমাকে জাগ্রত করেছো। ব্রাশ করবেন, আল্লাহকে বলবেন আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি ব্রাশ করার মতো শক্তি আমাকে দিয়েছো। হেঁটে হেঁটে মসজিদ যাবেন, আল্লাহকে বলবেন আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি আমাকে তোমার ঘরের মেহমান হিসেবে কবুল করেছো। ফজরের নামাজ পড়ে বাসায় এসে ঘুমাবেন, তখনও শুকরিয়া করবেন। কাজে যাবেন, শুকরিয়া করবেন। পেলেও শুকরিয়া, না পেলেও শুকরিয়া। কষ্টেও শুকরিয়া, সুখেও শুকরিয়া। পেলেও শুকরিয়া, না পেলেও শুকরিয়া। যদি আপনি শুকরগুজার হতে পারেন, কোনো নেগেটিভ চিন্তা আপনাকে গ্রাস করতে পারবে না, এবং আপনার পুরো জীবনটাকে আপনি পজিটিভলি লিড করতে পারবেন। ঠিক কিনা বলেন আপনারা সবাই? এজন্য বি পজিটিভ, try to think positive. Your mind should be positive, your personality should be positive, your attitude should be positive. As a Muslim, your everything should be positive. জীবনে যা করবেন, যা ভাববেন, always think positive. ভালো চিন্তা করবেন, পজিটিভলি ভাববেন, আপনার জীবনে আপনাকে সফলতা চূড়ান্ত পর্যায়ে পৌঁছায় দেবে একজন। তিনি কে? আল্লাহ আমাদের প্রিয় ভাই সহ যারা এখানে রয়েছেন, পুরো বিশ্বের মুসলিম উম্মাহকে আল্লাহ যেন আমল করার তৌফিক দান করে। পরের সময় আমিন।